হিসু কর হিসু কর সোনার বাটি দেবো, হিসু কর সোনার বাটি দেবো। আগে তুমি সোনার বাটি দাও, তারপরে আমি হিসু করবো। তুমি এত বড় হয়ে গেছো, এখনো বিছানায় হিসু করে দাও? লজ্জা করো না তোমার? হ্যাঁ, তুই হাগু করে দে। আজ আমি তোমাদের একটা দারুণ একটা হাসির গল্প শোনাবো, লাস্ট পর্যন্ত শুনবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নন্টের রোজ রাত্রিবেলা বিছানায় হিসু করে দেয়। তার নন্টের বউ তার রেগে চুন ডেলি পরিষ্কার করতে 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 হাঁপিয়ে গেছে, আর ভালো লাগে না। বলছে তুমি এত বড় হয়ে গেছো, এখনো বিছানায় হিসু করে দাও? লজ্জা করো না তোমার? হ্যাঁ, এত বড় ছেলে এখনো বিছানায় হিসু করে? নন্টের বউ তো রেগে চুন। নন্টে বলে আমি তো ঘুমিয়ে পড়ি, ঘুমির মধ্যে শয়তান এসে বলে হিচু কর সোনার বাটি দেবো, হিচু করে দিলি সোনার বাটি দেবো। আমি শয়তানের কথা মতো হিচু করে দিই। শয়তান ঘুম ভেঙে দেখি সোনার বাটিও দেয় না, শয়তান চলে যায়, সোনার বাটি না দে। এই কথা শুনে নন্টের বউ বলে ঠিক আছে, তুমি এক কাজ করবে, আমার কথা মতো চলবে। তুমি আজকে রাত্রিবেলা ঘুমোবে, শোবে, আর বলবে শয়তান যদি ঘুমির ঘরে আসে বলবে আগে তুমি সোনার বাটি দাও, তারপরে আমি হিসু করব। এই কথা শুনে নন্টে কী করলো, ঘুমিয়ে বললো মনে আনন্দে যে শালা আজকের তো মোটামুটি বাটি নেবো, তারপরে আমি হিসু করব, সোনার বাটি আমার লাগবে। ভালো কথা, শুয়ে পড়েছে। ঘুমির ঘরে সেই শয়তান হাজির। শয়তান এসে বলতেছে নন্টে হিসু কর সোনার বাটি দেবো, হিসু কর সোনার বাটি দেবো। নন্টে বলতে না, আগে সোনার বাটি দাও, তারপরে আমি হিসু করব। এই কথা শুনে শয়তান তো চিন্তায় পড়ে গেল, শালা সোনার বাটি তো আমার কাছে নেই, এখন কী করি? বলে দেখ নন্টে, সোনার বাটি তো আমার কাছে নেই, তা এক কাজ করা যায়, চ রাজার বাড়ি চুরি করতে যাই, আমি চুরি করতে যাব, সোনার বাড়িটা চুরি করে নে, আমি তোর দেবো। তা নন্টে ভেবে চিন্তে দেখলো ঠিক আছে, নন্টে রাজি হয়ে গেছে। তা এখন শয়তানের সাথে রাজার বাড়ি চুরি করতে গেছে। রাজার বাড়ি চুরি করতে গিয়ে এখন শয়তান কী করেছে, সোনার বাড়িটা চুরি করেছে। হ্যাঁ, চুরি করে দুজন মিলে আসি এমন সময় রাজা দেখতে পেয়েছে। এই দাঁড়া, এরা দুজন নিজের প্রাণ বাঁচাতে ছুট দৌড়, নন্টে আর শয়তান দৌড় মেরেছে জঙ্গলের ভিতর, পিছন রাজাও ছুটে এসেছে। এইবারে শয়তান কি করেছে, ডাব গাছের ওপর ঠেলে উঠেছে। আর নন্টে কী করেছে, কি ভেবে পায় না কী করবে, নন্টেও সেই ডাব গাছের পিছন ঠেলে উঠেছে। এমন সময় রাজা নন্টের পা ধরে ফেলে। এইবারে নন্টে বলে এইবার তো আমি মরেছি, রাজা তো আমার পা ধরে ফেলেছে, আমার আজ তো মোটামুটি গর্দান কেটে নেবে, কি করবো? নন্টে চিন্তা করলো। নন্টে ওরে শয়তান ভাই, ওপরে তাই বলতে, ও শয়তান ভাই কি করবো আমি? হ্যাঁ, রাজা মশাই তো আমার পা ধরে ফেলেছে। শয়তান বলে এক কাজ কর, তুই হাগু করে দে। হ্যাঁ, রাজামশার মাথায় হাগু করে দে, দেখবি রাজামশাই পা ছেড়ে দেবে। তা কথা মতো, শয়তানের কথা মতো এখন নন্টে রাজামশার মাথায় হাগু করে দিয়েছে। তারপরে বুঝতে পারতো সকালবেলা ঘুম থেকে উঠে থাকে বিছানায় হাগু করে ফেলেছে।